হেই সবাই, আউতে আমরা তিনটা নতুন ফোনের রিয়েলমি ফ্যামিলি ব্যাটেল দেখব। রিয়েলমি 15, রিয়েলমি 15 প্রো আর রিয়েলমি 15T। এই তিনটা ফোন দেখতে প্রায় একই রকম, কিন্তু ভিতরে পার্থক্য বিশাল, ক্যামেরা, ব্যাটারি আর পারফরমেন্সে। তাহলে দেখা যাক কোনটা আসল রিয়েলমি কিং 2026 সালে। ডিজাইন ও বিল্ড কোয়ালিটি। তিনটা ফোনের ডিজাইন অনেকটাই মিল, কিন্তু কিছু ছোট পার্থক্য আছে। রিয়েলমি 15 এসেছে গ্লসি ব্যাক ডিজাইনে, যেখানে 15 প্রো আর 15T এ আছে ম্যাট ফিনিশ, যেটা ফিঙ্গারপ্রিন্ট কম ধরে। তিনটিতেই প্লাস্টিক ফ্রেম, কিন্তু বিল্ড কোয়ালিটি মজবুত। প্রো ভার্সানে গরিলা গ্লাস 6 আর বাকি দুটোতে পান্ডা গ্লাস প্রোটেকশন। সাইজ আর হ্যান্ডফিল প্রায় একই, তাই যারা স্লিম ফোন পছন্দ করো তিনটি তোমার পছন্দ হবে। ডিসপ্লে সেকশন। রিয়েলমি 15 এ আছে 6.67 ইঞ্চ অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজ রিফ্রেশ রেট, ফুল এইচডি প্লাস রেজলিউশন। প্রো ভার্সানে একই সাইজের ডিসপ্লে, কিন্তু HDR10+ সাপোর্ট আর 1800 নিটস পিক ব্রাইটনেস। অন্যদিকে 15T-তে আছে IPS LCD প্যানেল, 144 হার্টজ রিফ্রেশ রেট, কিন্তু কালার অ্যাকিউরেসি একটু কম। ভিডিও বা গেমিংয়ের সময় প্রো ভার্সনটা ভিজুয়ালি সবচেয়ে ভালো লাগে, কালার, ব্রাইটনেস আর ব্ল্যাক লেভেল দারুণ ব্যালেন্সড। ফটো ক্যামেরা কম্প্যারিজন। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, ক্যামেরা। রিয়েলমি 15-এ 64 মেগাপিক্সেল মেন সেন্সর, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড আর 2 মেগাপিক্সেল ম্যাক্রো। 15 প্রো-এ 50 মেগাপিক্সেল সোনি IMX 890 সেন্সর, যা অনেক বড়, আর এতে OIS আছে। অন্যদিকে 15T-তে 108 মেগাপিক্সেল স্যামসাং HM6 সেন্সর, যেটা ডিটেলে দারুণ, কিন্তু লো লাইটে নয়েজ বেশি। ডে লাইট শটে প্রো ভার্সন সবচেয়ে ন্যাচারাল কালার দেয়, 15-তে একটু বেশি স্যাচুরেটেড, আর বেস 15 ভার্সনে স্কিন টোন হালকা ওভার এক্সপোজড হয়। ভিডিওতে রিয়েলমি 15 প্রো সাপোর্ট করে 4K 60 FPS, 15T-তে 4K 30 FPS আর বেস 15-তে শুধুমাত্র 1080p। স্ট্যাবিলাইজেশন আর ডাইনামিক রেঞ্জে প্রো ক্লিয়ার উইনার। সেলফি ক্যামেরা তিনটাতেই 32 মেগাপিক্সেল, কিন্তু প্রো ভার্সানে HDR প্রসেসিং একটু উন্নত। পারফরম্যান্স টেস্ট। রিয়েলমি 15-এ আছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7200 চিপসেট, প্রো ভার্সানে স্ন্যাপড্রাগন 8S Gen 3 আর 15T-তে ডাইমেনসিটি 8300 আল্ট্রা। প্রো ভার্সন একদম ফ্ল্যাগশিপ লেভেল পারফরম্যান্স দেয়, গেমিং, মাল্টিটাস্কিং বা ভিডিও এডিটিং কোনো ল্যাগ নেই। AnTuTu স্কোরে প্রো পেয়েছে প্রায় 1.2 মিলিয়ন পয়েন্ট, 15T এর স্কোর 1.05 মিলিয়ন আর বেস 15-র স্কোর প্রায় 8 লক্ষ। তিনটারই থার্মাল কন্ট্রোল ভালো, কিন্তু প্রো ভার্সনের কুলিং সিস্টেম সবচেয়ে কার্যকর। গেমিং টেস্টে প্রো ভার্সন 1 ঘন্টা গেম খেলার পরেও মাত্র 4 ডিগ্রি গরম হয়, যেখানে 15-তে প্রায় 6 ডিগ্রি আর 15-তে 8 ডিগ্রি পর্যন্ত যায়। ব্যাটারি ও চার্জিং। তিনটাই 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে এসেছে, কিন্তু চার্জিং স্পিডে বিশাল পার্থক্য। রিয়েলমি 15 সাপোর্ট করে 45 ওয়াট চার্জিং, 15T-তে 65 ওয়াট আর প্রো ভার্সনে বিশাল 100 ওয়াট সুপার VOC ফাস্ট চার্জিং। প্রো ভার্সন ফুল চার্জ হয় মাত্র 24 মিনিটে, বাকি দুটোতে লাগে 40 থেকে 65 মিনিট। ব্যাটারি ব্যাকআপে তিনটাই ভালো, তবে প্রো ভার্সনে অপটিমাইজেশন দারুণ, স্ক্রিন টাইম প্রায় 8 ঘন্টা পর্যন্ত পাওয়া যায়। অডিও, সেন্সর ও কানেক্টিভিটি। তিনটা ফোনেই স্টেরিও স্পিকার আছে, কিন্তু প্রো ভার্সনে ডলবি অ্যাটমস সাপোর্ট দেয়, যা অডিও ডিটেল অনেক পরিষ্কার করে। সবগুলোতেই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, 5G, Wi-Fi 6, NFC সব আধুনিক ফিচার আছে। 15T-তে গেমিং মোড আর হ্যাপটিক ফিডব্যাক একটু বেশি উন্নত, যা গেমারদের ভালো লাগবে। মূল্য ও ভ্যালু ফর মানি। রিয়েলমি 15-র দাম প্রায় 24,000 টাকা, 15T প্রায় 30,000 টাকা আর 15 প্রো এর দাম প্রায় 38,000 টাকা, বাংলাদেশে আনুমানিক। দামের হিসাবে রিয়েলমি 15T সবচেয়ে ব্যালেন্স চয়েস, কারণ এটা মিড রেঞ্জে প্রিমিয়াম পারফরম্যান্স দেয়। তবে যদি তুমি ক্যামেরা আর প্রিমিয়াম ডিসপ্লে প্রাধান্য দাও, তাহলে 15 প্রো নিঃসন্দেহে বেস্ট। আর বেস রিয়েলমি 15 তাদের জন্য যারা বাজেটে একটা ভালো অলরাউন্ডার ফোন চায়। রিয়েলমি 15 ভালো ডিজাইন প্লাস ব্যাটারি ব্যাকআপ, কিন্তু গেমিংয়ে সীমাবদ্ধ। রিয়েলমি 15 প্রো প্রিমিয়াম ক্যামেরা, টপ টিয়ার পারফরম্যান্স, সবচেয়ে ফাস্ট চার্জিং। রিয়েলমি 15T ব্যালেন্সড ফোন, যারা গেমিং আর ব্যাটারিকে একসাথে প্রাধান্য দেয়। তাহলে তোমার জন্য কোনটা পারফেক্ট? কমেন্টে জানাও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো।